নেই, প্রস্রাব করতে যাই বাথরুমে বসে শুনেছি কি গল্প দিছে হাসামল। যাক, ভালো গল্প বলিছে, হাসানোর কথা বলিছে। আপনারা হাসিছেন তো পরাণ বলিয়ে, হাসলেন ডা কি দেখিয়া? গল্পটা কয়ে নেব নাকি? অর্ডার আছে, খালি গল্প করতে কয়। এর চাইতে আমি ভালো পারবো না, একটা ছোট্ট করে কইয়ে নেই। একজনের বাড়ি হচ্ছে টাউনে, বিয়ে করিছে ডাউনে। ডাউন মানে পাড়াগা। তাই যে গ্রামে বিয়ে করিছে ওই গ্রামে ওর শ্বশুর বংশ ভরা আছে। নিজের শ্বশুর, কাকা শ্বশুর, জ্যাঠা শ্বশুর, মেসুয় শ্বশুর, পিসিয়ে শ্বশুর, শ্বশুরই শ্বশুর ভরা। নূতন নূতন বিয়ে করে গেছে যখন জ্যৈষ্ঠ মাসে শ্বশুরের ঘরে। এই সব শ্বশুরের বাড়ি যখন রান্না হয়, আমার কাছে বলুন দেখি, নিমন্ত্রণ করলে না খেয়ে পারা যায় নাকি? আরও টাউনের থেকে গেছে পাড়া গায়ে। মাংস কি, কোনো বাড়ি খাসির মাংস, কোনো বাড়ি কচ্ছপের মাংস, কোনো বাড়ি পাখির মাংস, কোনো বাড়ি মুরগির মাংস, বুঝেছেন? সব বাড়ি করিছে ধ্বংস, সব কিছুই খাইছে। একটা জিনিস যদি না খাতো বেকায়দা অত না, কালার ডাল দেখাই এই সর্বনাশ করিছে। ওই কালার ডাল পেটের মধ্যে যাইয়া সব কয়টা এনেছে আলঠাইয়া, একবার ক্যালকালাইয়া ক্যালকালাইয়া পিছনের দিক নামার চেষ্টা করিছে। ও তো বাড়ি যাবার জন্য মিনি বাসে উঠিছে। তাহলে মিনি বাসে উঠলো যখন, বসে শোনেন সুধীজন, আরও অফিস টাইম ছিল। ড্রাইভার যখন ব্রেক কষা আরম্ভ করলো আর পেটে চাপ লাগতে লাগলো, যেই চাপ লাগিছে ভিতরে তো বাতাস বজিয়ে আছে, বোঝেন না? বদজম, ওরে কি দুর্গন্ধ রে! এক ভদ্রলোক ডাক দিয়ে কয়, রে দাদা, কে কাজটা করতেছেন? ভালো হচ্ছে না কিন্তু, প্রচন্ড গন্ধ। ও চিন্তা করতেছে, যখন ভালো হচ্ছে না তাহলে আমি একটু চাপিয়ে ধরি আর একটু ভালো করিয়ে দেই। চাপিয়ে ধরিছে, আবার যখন ব্রেক কষিছে, চাপিয়ে ধরলে হবে কি? তো অবলা যায়, একটু ফাঁকা পালি বের হয়ে যাবে কি? যেই চাপিয়ে ধরিছে, এইবার একটু শব্দের পরিবর্তন ঘটেছে, আগের মতো ওরকম না। বাড়ি যাইয়ে রেওয়াজ করে এইটার একটু তুলে দেখো কেমন ঠাই, বহু কষ্টের ব্যাপার। শব্দের পরিবর্তন হয়েছে বটে, কিন্তু বহু রকমের খাদ্য গিয়ে ওর পেটে যে দুর্গন্ধযুক্ত বায়ু জমা হয়, খুলে বলি সবাধারে, ওই বায়ু বহির্গত হয়েছে পায়ুদারে। পায়ুদার বোঝেন তো নাকি? একটু মাঝে মাঝে ওই যে উনি কয় পাছা, ওরে বাসা, বকাত করে কয় পাছা। ভালো রে মা, একটা সেবা দিলাম। পায়ুদারে যখন হয়েছে দুর্গন্ধযুক্ত বায়ু নিঃসরণ, শোনেন, ভালো বাংলায় আমিও করতে পারি, সবাই তো ঠিক পাবে না। হ্যাঁ, যখন নিম্নদ্বারে ওই দুর্গন্ধযুক্ত বায়ু যখন বের হয়ে গেল, আর একটু সরু শব্দ ছিল, নাকের মধ্যে একেবারে ত্রিশূলের মতো ঢুকে গেল। ভদ্রলোক বলছে, দাদা ভালো হচ্ছে না, কিন্তু টেকা যাচ্ছে না। ও ভাবতেছে তাহলে আর একটু ভালো করে দেই, আবার চাপিয়ে ধরিছে। আবার যখন ব্রেক কষিছে, ওতে আরো নাকের তালিও পোড়া গন্ধ। হ্যাঁ, কায়দা আছে, এমন গন্ধ বের হয়েছে। ও দাদা, বারবার বলতেছি ভালো করি, হ্যাঁ ভালো হচ্ছে না, ভালো হচ্ছে না। ও তখন কয়, ও দাদা আমি 3 বার চেষ্টা করেছি, চাপতে চাপতে চাপবো কোন জায়গায়, এর চাইতে ভালো আমি আর পারবো না। যদি এর চাইতে ভালো পারতে হয় তুমি পাঠিয়ে নাও, গিয়ে যাও। এইখানে নাকি একটু গল্প দিতে হবে, গল্প না দিলে নাকি কবি গানে আনন্দ হয় না। আমার কোনো দোষ নাই, আমার ইচ্ছা না যে একটা বাজে কথা বলি, একটা তরল কথা বলি, একটা রসের কথা বলি, কিন্তু সবাই যদি তাই শুনতে চায়, বলে গল্পে রস না দিলে পরে কবি গান হবে না আসরে। এই জন্য ডাক দিয়ে কয় আমাদের ধারে গল্প দিতেই হবে সুনিশ্চয়। তা যদি দিতে হয় গল্প কেন দেব? গল্প সবাই বলে যে
এই আসার সময় একজন পথে শুনতে পেলাম বলতেছে যে ওই কবিরা আসরে উঠে ওই ফুটো ড্রামের মতো গল্প দেয়। কবিরা যে কবি গান গায় ফুটো ড্রামের মতো কথা কয়। এই জন্যে আমিও না বলে পারবো না বাবা, নিবেদন করি তোমার চরণ ধরে, হে কৃষ্ণ নটবরে, তুমি কিন্তু এইরকম ফুটো ড্রামের মতো জবাব দিয়ে না। বলবো ফুটো ড্রাম কারে কয়? আমা বলবো না, থাক না, আপনাদের শোনার গরজ নাই। আছে? ওরে বাবা, তো এতক্ষণ কথা কন না কেন? হ্যাঁ, আপনারা আমাকে নিষেধ করিয়ে দেখেন তো দেখি আমি না দিয়ে যাই নাকি? হ্যাঁ, আরো তো আসরের অনেকেই যেন আমার হয় কি কি, আগেই বলতে চাই না সভায়। যাই হোক, আজ দাঁড়িয়ে সভা পরে দেখেন না একটা লোক কলকাতায় ডাক্তার দেখাবার তরে চাকদা গিয়ে ভোরে ওই ফার্স্ট ট্রেন ধরতে চায়। তা উনি সহজ সরল মানুষ, এই পল্লী এলাকায় তো বাড়ি, এই জন্য সহজ সরল মানুষ, একেবারে একটা লুঙ্গি পরা, তাতে আবার বলবো না, একটু কেমন কেমন হয়ে যায়। যা বলে দেবো তাইতে যা হয় হয়ে যাক। হ্যাঁ হ্যাঁ, ইংরেজিতে বলবো। এই যে আমার শ্বশুর মশাই, আর এইখানে হলো বাবা তোমার তাওই বাড়ি। হ্যাঁ, বাংলায় বলবো। ও, আবার অরিন্দম কিভাবে যাক। তা ওই যে ভদ্রলোক নিচে হলো একটা লুঙ্গি পরা, তাতে আবার ইনার ছাড়া মানে আন্ডার পরতে মনে নাই, আন্ডার পড়তে মনে নাই। সত্য কথা আপনাদের জানাই, উনি তো এইভাবে ওই অনেক রাত্রি রওনা হয়ে গেছে, তো প্ল্যাটফর্মে বসে আছে কখন ফার্স্ট ট্রেন আসবে, তা না হলে ডাক্তার দেখানোর কায়দা নাই। তা বসে আছে, ফার্স্ট ট্রেন ইন করেছে, তা যে জায়গায় বসে আছে ওটা যে লেডিস কম্পার্টমেন্টের জায়গা ওনার তো তার জানা নাই, পরিবর্ণনা আবার লেখাপড়াও তেমন জানে না। যেই ট্রেন থেমেছে উনি সরাসরি ওই লেডিস কম্পার্টমেন্টে উঠে গেছে, গিয়ে সিট হেলান দিয়ে বসে রয়। যখন প্রায় ভোর হয়ে গেল, মানে চারিদিকে বেশ আলো ফুটে উঠেছিল, ট্রেন কিন্তু এই সময় গিয়ে নৈহাটি জংশনে উপনীত হয়। এই সময় তিনজন ভদ্র মহিলা একসাথে, খুলে বলি আপনাদের সাক্ষাতে, ওই কম্পার্টমেন্টে হলো উদয়। তো উঠতে গিয়ে ওরা থমকে দাঁড়িয়েছে, কি রে কি দেখ, কিরকম দেখা যায়। আর একটু অগ্রসর হইয়ে দেখে সেই ওনার তো এরকম জাইগেন্টিক ফিগার, মানে প্রথমেই বুঝতে পারে নাই আর কি, হ্যাঁসা পেট হ্যাঁসা ভুড়ি। সত্য কথা প্রকাশ করি। আর ওই যে তিন মহিলা উঠেছে, তো ওর একজন একটু বয়স্কা, মানে বিগত যৌবনা যারে কয়, আর দুইজন একেবারে নবীনা যুবতী। খুলে বলি সবাই সম্প্রতি উঠতে গিয়েই থমকে দাঁড়িয়েছে। জেন্টস লেডিস কম্পার্টমেন্টে পড়ে যায় না অ্যাক্সিডেন্টে, তা ধরা পড়ে গেছে ওদের এক্সপেরিমেন্টে ব্যাপারটা কেমন হয়ে যায়। ভাব দেখে, ওই দুই যুবতীর ভাব দেখে যে বয়স্ক মহিলা করেছিল মানা, ইশারায় নিষেধ করেছে যে না কিছু বলিস না, বয়স্ক মানুষ, বাপ বয়সী প্রায়, ওই ওরা শোনে নাকি, যৌবনের একটা ধাক্কা আছে না। ওরা দুইজন গিয়ে ওই দুই পাশে দাঁড়ায়, দাঁড়িয়ে একজন কানের কাছে মুখ নিয়ে বলছে, ও দাদা আপনার এই ড্রামটা কত নিয়েছে? ভদ্রলোক চমকে উঠছে, কিরে জল তরঙ্গের মতো রিমঝিম রিমঝিম শব্দ করে কি যেন বেজে গেল। উনি চোখ মেলে চাই দেখে যে দুই পাশে দুইজন। ভাবে কি আমি কি জমপুরিতে পৌঁছে গেছি নাকি, এরা কি জমদূত? আবার ভাবে যে না, তা তো না, জমদূত তো পুরুষ, কিন্তু এরা যে নারী, এজন্য ভালোভাবে লক্ষ্য করি। এইবার ভাবছে, মনে করার চেষ্টা করছে, কি যেন বলল। হ্যাঁ, ও ড্রামের কথা বলেছে। তা আমি তো কোনো ড্রামটা মানি নাই। একবার এদিকে চাই, এ পাশে চাই, একবার ও পাশে চাই, মাথা নিচু করে সিটের নিচে দেখতে চায় যে কেউ দেখে টেকে গেছে কিনা।
ওরা টের পাইছে যে আমরা যা বলেছি উনি তা বুঝতে পারে নাই। তো এক পাশে একজন তো কানের কাছে মুখ নিয়ে বলেছিল, দাদা আপনার এই ড্রামটা কত নিয়েছে। এইবার অন্য পাশে যে ছিল সে সেই পেটে খোঁচা দিয়ে বলে যে, বড়দা আপনার এই ড্রামটা কত নিয়েছে। দেখেন, যে পেটে খোঁচা দিয়েছে একটু ব্যথাও পেয়েছে, এই জন্য উনি লাভ দিয়ে দাঁড়ায় গেছে। যে কি, আর হলো নাতনির বয়সী, তারা আমারে নিয়ে করে হাসি হাসি, হাসাহাসি, লাভ দিয়ে দাঁড়িয়ে যায়। আপনাদের মনে আছে তো, আমি ওনার পোশাকের বর্ণনা দিয়েছিলাম, নিচে কি পরা, তাতে আবার আন্দাজ ছাড়া। তাই জন্য ওরা যেই পেটে খোঁচা দিয়ে কয় যে, বর্দা আপনার এই ড্রামটা কত নিয়েছে, ও লাভ দিয়ে দাঁড়িয়ে ওই লুঙ্গির খোট উঁচু করে নিয়ে আর কি দেখাইয়ে কয় যে এই নল সহ 14 টাকা। দেখানো জবাব। যেই বলিছে নল সহ 14 টাকা, ও যুবতী দুইজন পড়ে গেছে ঠেকা। সে যে বোকা, যখন ফিরে যেতে চায়, ওই বয়স্কা মহিলা যেজন ছিল মনে মনে চিন্তা নিল আমাদের তো হয়ে গেল পরাজয়। এই জন্য উনি তাড়াতাড়ি ছুটে এসে পিছন ধারে গিয়ে ওই লুঙ্গি, পিছনে লুঙ্গি উঁচু করে ধরে শেষে মাথা নিচু করে কয়, যে ফুটো ড্রাম, এই জন্যই এত কম দাম। বুঝেছেন? যাই হোক, এই জন্য ঠাকুর তোমার চরণ ধরে করি মানা, এই রকম ফুটো ড্রামের মতো জবাব দিয়ে না, এই নিবেদনে রাখলাম তোমার পায়। এটা আমার শোনা কথা, আমি তো নিজে বলছি না, অনেক লোকেই কয়, এই জন্য বললাম তোমায়। যাক, এইবার ছোট্ট একখানা গান গেয়ে প্রথমবারে যাব বিদায় নিয়ে। ভগবান আপনাদের সম্মুখে উপনীত হয়ে জবাব দিয়ে বুঝাবেন সময়।